আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি 2026 আইসিটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদের দাগিয়ে দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা করা। সত্যি কথা বলতে সাজেশন বলতে আসলে কিছু নাই, কেউ বলতে পারবে না এখান থেকে আসবে, শুধুমাত্র আইডিয়া করে এই টপিকগুলো দেওয়া। তো আমরা প্রথম অধ্যায় থেকে যে জিনিসগুলো দেখব, যে টপিকগুলো দেখব, প্রথম হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, দ্বিতীয় নাম্বার টপিক হচ্ছে ন্যানো টেকনোলজি, তৃতীয় নাম্বার টপিক ক্রায়োসার্জারি, চতুর্থ নাম্বার টপিক বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো এই 6টা টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি করে পড়বা তোমরা এই ভার্চুয়াল রিয়েলিটি টপিকটা, আর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই দুইটা টপিক বেশি ভালো করে পড়ে যাওয়া। অবশ্যই 6টা টপিক একটু ধারণা নিয়ে যাবা, মানে রিডিং পড়ার মতো পড়বা আর সিকিউগুলো সলভ করবা। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে তোমরা ডাটা ট্রান্সমিশন মোড এবং ডাটা ট্রান্সমিশন মেথড, এখানে দুইটা টপিক কিন্তু, একটা হচ্ছে মোড আর একটা মেথড। তারপর ফাইবার অপটিক্স কেবল, এটা দেখবা। নেটওয়ার্ক টপোলজি, এখান থেকে তো প্রশ্ন হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে, মানে তোমার বলা যায় 90% চান্স এখান থেকে প্রশ্ন হওয়ার, ঠিক আছে। তারপর তোমরা এখান থেকে ফাইবার অপটিক্সটা পড়তে পারো, মোড পড়তে পারো, মেথড পড়তে পারো। এখান থেকে ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা বইয়ের কয়েকবার রিডিং করলে তোমাদের মনে থাকবে, তবে নেটওয়ার্ক টপোলজিটা সবচেয়ে বেশি পড়বা। এবার আসা যাক 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার অধ্যায়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আসলে সবগুলোই টপিকই গুরুত্বপূর্ণ। কেন বলতেছি, কারণ হচ্ছে 3 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন হবে। প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয় অধ্যায় থেকে একটা, তৃতীয় নাম্বার অধ্যায় থেকে কিন্তু তোমাদের 2টা প্রশ্ন হবে। তো সেজন্য এখানে মোটামুটি তোমার যারা ভালো স্টুডেন্ট তাদের পুরো চ্যাপ্টারটাই পড়তে হবে। এখন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো পড়ে নিবা। পরিপূরক, 2-এর পরিপূরক দেখি প্রশ্ন হয়। তো তোমরা যাদের এই অধ্যায় নিয়ে ক্লিয়ার নাই তারা একটা কাজ করতে পারো, আমার ফেসবুক পেজের মধ্যে তোমার সংখ্যা পদ্ধতির রূপান্তর, পরিপূরকের সম্পূর্ণ ভিডিও সব আছে, আর লজিক গেটের সম্পূর্ণ ভিডিও, হাফ এডার, ফুল এডার, সত্যক সারণী সব তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছে। ওগুলো 2টা কম্বাইন করে তোমরা দেখে নিও। পরিপূরক, লজিক গেট, বিভিন্ন গেট দিয়ে বাস্তবায়ন বলতে ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, তারপর তোমার নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন, তারপর হচ্ছে এক্সর গেট বাস্তবায়ন, ওগুলো বোঝানো হয়েছে। মানে ওইখান থেকে তো এই 2টা টপিক থেকে তোমার প্রশ্ন হয়, বুঝছো। একটা হচ্ছে পরিপূরক আর একটা হচ্ছে কি বিভিন্ন গেট দিয়ে বাস্তবায়ন। আর সত্যক সারণীতে সহজ, ওই ভিডিওগুলো দেখে নিয়ে আশা করি ইনশাল্লাহ পারবা। তারপর হাফ এডার, ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডারের বাস্তবায়ন, এই জিনিসগুলো দেখবা। এখন দেখো 4 নাম্বার অধ্যায়ে কিন্তু তোমার টেবিল আছে, অর্ডার লিস্ট আছে, আনঅর্ডার লিস্ট আছে, ওগুলোও দেখবা। তবে আমার কেন জানি মনে হচ্ছে এই হাইপার লিঙ্ক আর হচ্ছে তোমার ইমেজ, এই 2টা টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে, ঠিক আছে। তো এই 2টা টপিক ভালো করে দেখবা, বাকিগুলোও অবশ্যই দেখবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার পঞ্চম অধ্যায়ে তুমি অ্যালগোরিদম দেখবা, ফ্লো চার্ট দেখবা, সি প্রোগ্রামিং দেখবা। তবে তুমি যদি সি প্রোগ্রামিং পারো আর কি, তাহলে অবশ্যই এখান থেকে অ্যালগোরিদম ব্যাখ্যা করে দিতে পারবা, দেখে জাস্ট লিখে দেওয়া। এখন তুমি যদি আবার সি প্রোগ্রামিং পারো, ফ্লো চার্টও পারা যায়। এগুলা ওই যা সংকেত, চিত্র প্রবাহগুলো একটু দেখে নিলেই হয়, কেমন। তো এখান থেকে তোমার গুরুত্বপূর্ণ মনে হলো কোনটা দেখো, লিপিয়ার, তারপর হচ্ছে ইভেন অড নাম্বার, অ্যাভারেজ গড় নির্ণয়, বড় ছোট নাম্বার, ধনাত্মক ঋণাত্মক নাম্বার, ধারার মধ্যে কত বাড়তেছে, কত কমতেছে, বর্গ, ওইগুলো আর কি, কেমন। লসাগু নির্ণয়, ক্ষেত্রফল, এগুলোর ক্ষেত্রে তুমি সূত্রটা মনে রাখলে হয়ে যাবে, বুঝছো। জাস্ট সূত্রগুলো মনে রাখবা। আর তোমাদের সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমার ফর লুপ থেকে, কঠিন হলেও ফর লুপ থেকে প্রশ্নটা হয় আর কি, বোঝা গেছে। তারপরে দেখো এখান থেকে কিন্তু 2টা প্রশ্ন হবে পঞ্চম অধ্যায় থেকে, বুঝছো। যারা হচ্ছে ভালো স্টুডেন্টের ক্লাসের জন্য পড়বা তারা 3য় অধ্যায় আর পঞ্চম অধ্যায় মিস দিবা না, বুঝছো। তো এবার আমরা একটু আসি 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে, সবচেয়ে সহজ অধ্যায়, একদম 6ষ্ঠ অধ্যায়। এই অধ্যায়ে তুমি কি করবা, একদম সহজ, মানে রিলেশনশিপ
যেটা আছে 1 to 1, 1 to many, এগুলো তুমি করে ফেলবা। বই একবার উল্টাইলে দেখবে যে তুমি নিজেই পারতেছো। এসকিউএল কমান্ড এটাও সহজ। তারপর কি ফিল্ড, এই যে তোমার ফরেন কি, প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, এইগুলা এই তুমি যদি এখান থেকে 2 নাম্বার আর 4 নাম্বার টপিক করে ফেলতে পারো, প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। এই দুটা পড়লে 10-এ 10 তুমি পাবা। এখন তো বললাম এতটুক, তোমরা বেশি বেশি বোর্ড প্রশ্ন সলভ করো, আর হচ্ছে বইটা একটু পড়ো, সময় তো এখনও আছে 2 দিন। আর হচ্ছে এমসিকিউর জন্য বোর্ড প্রশ্নগুলা ভালো করে প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন সলভ করে যাও। দেন হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজগুলো দেখো, নটরডেম কলেজ দেখো, ইস্পাহানি কলেজ দেখো, এগুলো ভালো করে দেখো। তো দোয়া রইল তোমাদের জন্য, আমার জন্য দোয়া করবা। তো সবাই ভালো পরীক্ষা দাও সে আশাই করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।